قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين الآية اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দিনী ভাই বোনেরা, মহান মনিবের দয়ায় আমরা আমাদের আজকের এই প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। সম্মানিত দিনী ভাইরা, আমরা আজ তাওহীদের দ্বিতীয় লেভেলের ৫ম নং ক্লাস শুরু করতে যাচ্ছি। সম্মানিত ভাইরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করার বিষয়টি হলো ইমানের ৬টি ভিত্তির ৩য় নং ভিত্তি হলো আসমানি কিতাব সমূহের প্রতি ইমান, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। এই সম্পর্কে আমরা আলোচনা করব এবং সম্মানিত ভাইদের বলে আমাদের উদ্দেশ্য হলো সারসংক্ষেপ কথাগুলো আপনাদের তুলে ধরা, কেননা এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হলে ঘন্টার পর ঘন্টার দরকার, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো সারসংক্ষেপ কথাগুলো আপনাদের খেদমতে পেশ করা। সম্মানিত দিনী ভাইরা, আসুন আসমানি কিতাবের প্রতি ঈমান আনার বিষয়টা আমাদের প্রথমে জানতে হবে যে এর অর্থ কী। আসমানি কিতাবের প্রতি ঈমান আনার অর্থ হলো একজন মুমিন তার অন্তঃস্থল থেকে তার বিশ্বাস স্থাপন করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আপন সত্যের ঘোষণার জন্য যুগে যুগে নবী রাসূলগণের প্রতি অসংখ্য কিতাব অবতরণ করেছেন, নাজিল করেছেন। এই কিতাবগুলোর মাধ্যমে আল্লাহ পাক কথা বলেছেন, অর্থাৎ এগুলো আল্লাহর কালাম, আল্লাহর বাণী, যেমনটা তার জন্য শোভনীয়। এই কালামের মাধ্যমে তিনি কথা বলেছেন। এই কিতাবসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণের প্রতি নাজিল করেছেন। সর্বশেষ কিতাব কোরআনুল কারীম, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাব নাজিল হওয়ার পর, অর্থাৎ কোরআনুল কারীমের নাজিলের পর পূর্বের নাজিলকৃত যত কিতাব আছে সমস্ত কিতাবের হুকুম রহিত হয়ে গেছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম নাজিল হওয়ার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে একমাত্র কিতাবের যে কিতাবের বিধান চলবে সেই কিতাবটির নাম হলো আল কোরআনুল কারীম। কিয়ামত পর্যন্ত আনেওয়ালাদের বিধান হবে কোরআন অনুযায়ী, এর বাইরে নয়। হ্যাঁ, কোরআনের আগে যে সকল বিধি কিতাব সমূহ ছিল সেটা তাদের উম্মতের জন্য, তাদের লোকদের জন্য প্রযোজ্য ছিল, কিন্তু কোরআন আসার পরে অতীতের সব কিতাবগুলা রহিত হয়ে গেছে। এখন আমাদের একটা কথা জানা লাগবে, আসমানি কিতাব নাজিলের জরুরত কি, প্রয়োজন কি? উত্তর হলো, প্রিয় ভাই, দেখুন, এটা বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ বোঝেন। এই পৃথিবীতে আমরা বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস কিনি, বিভিন্ন মেশিনারি জিনিস কিনি। এই মেশিনারি জিনিস বা ইলেকট্রনিক জিনিসটা কিভাবে আমরা ব্যবহার করব, এই ব্যবহার করার জন্য একটা নিয়ম নীতি, এর সাথে এটাকে আমরা ক্যাটালগ বলি, এই মানে যন্ত্রটার সাথে দিয়ে দেওয়া হয়, মেশিনের সাথে দিয়ে দেওয়া হয়। এই মেশিনের ভিতরে নকশা এঁকে বিভিন্নভাবে এটার ব্যবহারের নিয়ম নীতি বর্ণনা করা হয়। কেন? যাতে করে এই মেশিনটা দীর্ঘদিন সুন্দরভাবে ব্যবহার করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ এই পৃথিবীতে এসে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বিশাল একটা জীবন, এই সব ক্ষেত্রগুলোতে কীভাবে সে চলবে এর দিক নির্দেশনা যদি আল্লাহর পক্ষ থেকে দেয়া না হয়, তাহলে মানুষের জন্য দুনিয়ার জীবনটা কঠিন হয়ে যাবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলগণের উপরে কিতাব অবতীর্ণ করে গোটা মানব জাতিকে সঠিক পথের দিশা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ওয়ালিল্লাহি আলান নাসি বলতেছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জায়ের, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জায়ের। আল্লাহর দায়িত্ব হলো, আল্লাহর দায়িত্ব হলো যে তিনি সত্য পথ বলে দেওয়া, যেখানে অসংখ্য বক্রপথ রয়েছে। সম্মানিত দিনী ভাইরা, জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনুল কারীম সহ অন্য সব কিতাবের মাধ্যমে মানুষকে পথের দিশা দিয়েছেন। এখন আসুন, এই আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনতে হলে আমাদের 4টে বিষয় মানতে হবে। 1 নাম্বার, প্রথম কথা হলো যে
এই কথা বিশ্বাস করতে হবে যে যেই আসমানি কিতাব, যত আসমানি কিতাব আছে সমস্ত কিতাবগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। হ্যাঁ, এখন যেগুলো বর্তমান পৃথিবীতে বিভিন্ন কিতাব যা অতীতের ছিল এগুলো বিকৃত হয়ে গেছে, এটা কিন্তু যখন নাজিল হয়েছিল তখন আল্লাহর পক্ষ থেকে, সত্যিকারে আল্লাহর পক্ষ থেকে এটা নাজিল হয়েছে, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর হচ্ছে এই কিতাবের মধ্যে যে সকল বিষয় সম্পর্কে, এই কিতাবের মাধ্যমে যে সমস্ত কিতাব সমূহের নাম সম্পর্কে আমরা জানছি কোরআন পড়বে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন ব্যতীত আরও অন্য যে কিতাবগুলো আছে, এই সব কিতাবগুলো যেগুলো যে সমস্ত নবী রাসূলগণের প্রতি নাজিল হয়েছে বা যে সমস্ত কিতাব সম্পর্কে আমরা কোরআনুল কারীমে জানতে পেরেছি, সব কিতাবের প্রতি আমরা ব্যাপকভাবে মানে বিশেষভাবে বিশ্বাস স্থাপন করব। আর এই কিতাবসমূহ ব্যতীত আরও যত কিতাবসমূহ আল্লাহ নাজিল করেছেন বা পুস্তিকা নাজিল করেছেন, এই সবগুলো কিতাবের প্রতি আমাদের ব্যাপকভাবে কী রাখতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, যেগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। 3 নম্বর হলো যে এই কিতাবের মধ্যে যে সমস্ত বা পূর্বের কিতাবে যে সমস্ত সঠিক তথ্যগুলা বর্ণনা রয়েছে, যেগুলো কোরআন সত্যায়ন করে, সেগুলা আমরা বিশ্বাস করব এবং সেগুলো যদি আমলের যোগ্য, যতক্ষণ পর্যন্ত শরীয়তে নিষেধ না করে ততক্ষণ পর্যন্ত এর আমল করা, যেগুলো কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। 4 নম্বর হলো যে কোরআনুল কারীম নাজিল হওয়ার পর পূর্বের সব কিতাবের বিধান রহিত হয়ে গেছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর থেকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোরআন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর যে কোনো ধর্মের হোক, যে কোনো দেশের হোক, কেউ যদি জান্নাত চায়, কেউ যদি পরকালের মুক্তি চায়, তাহলে একমাত্র কোরআনুল কারীমকেই মানতে হবে। কোরআনুল কারীম ছাড়া অন্য কোনো কিতাবকে অনুসরণ করে কেউ জান্নাতে যেতে পারবে না, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে না। কেননা পূর্বের কিতাবসমূহ তাদের ধর্মের গুরুরা বিভিন্নভাবে হেরফের করেছেন, অদল বদল করেছেন, রদবদল করেছেন, এটাকে আসল কিতাব আকারে রাখেননি, বরং তারা বিভিন্ন রকমের অদল বদল পরিবর্তন ঘটিয়েছেন, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের সব কিতাবগুলো তাদের ধর্মের গুরুরা এটাকে বিকৃত করে দেওয়ার কারণে সর্বশেষ কিতাব আল কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু নাজিল করেছেন এবং অতীতের কিতাবের সংক্ষেপ সারমর্মগুলো সবগুলা কোরআন কারীমে আল্লাহ বর্ণনা করেছেন এবং এই কোরআনুল কারীমের হিফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি এবং এই কোরআনের হিফাজতের দায়িত্ব আমি নিজে, অর্থাৎ এই কোরআনুল কারীম আল্লাহ নিজ হিফাজতে রেখেছেন। তাই 1400 বৎসর অতিবাহিত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল কোরআনুল কারীমের ভিতরে কোথাও আদৌ কোনো পরিবর্তন, একটি অক্ষরের পরিবর্তন আজও হয়নি, আর কেউ করতে সাহসও করতে পারেনি। কেউ যদি এই দুঃসাহস দেখিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে মানে উৎসাহিত করে, এই আল্লাহর বান্দারা তাকে ফিটাইয়া তাকে তাড়াইয়া মানুষের সমাজ থেকে, মুসলিম সমাজ থেকে দূরে সরিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে কেউ এই কোরআনের বিরোধিতা করে সমাজে টিকতে পারেনি। সালমান রুশদি বলেন, তাসলিমা নাসরিন বলেন, দাউদ হায়দার বলেন, আর যতজনই বলেন, কেউ এই কোরআনুল কারীমের বিরোধিতা করে, আল্লাহর কালামের বিরোধিতা করে কেউ টিকতে পারেনি, আর সম্ভবও নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের হিফাজত করেছেন। এই কোরআন অবিকল অবস্থায় 1400 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কারো পক্ষে বিকৃতি করা সম্ভব হয়নি। সম্মানিত ভাইরা, এই জন্য কোরআনুল কারীম হলো সর্বশেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব এবং কিয়ামত পর্যন্ত আনিওয়ালা সকল লোকদের পথ প্রদর্শনকারী কিতাব। অতএব কিয়ামত পর্যন্ত যদি কোনো ব্যক্তি কল্যাণ চায়, কোনো ব্যক্তি যে নাজাত চায়, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায়, তাহলে তার জন্য একটাই পথ, কোরআনুল কারীমকে অনুসরণ করা। এই কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী, এই কোরআন মানুষকে হিদায়াতের পথ দেখায়, এই কোরআন মানুষের নাজাতের পথ দেখায়। অতএব কিয়ামত পর্যন্ত আনিওয়ালা লোকদের জন্য একমাত্র অনুসরণযোগ্য কিতাব হলো আল কোরআনুল কারীম। সম্মানিত দিনী ভাইরা, সর্বশেষ যে কথাটা বলবো, যে কোরআনুল কারীমের প্রতি ঈমান আন বা আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনার শুভ ফলাফল বা গৌরবময় ফলাফলটা কি? 1 নম্বর, এই বিশ্বাস রাখা যে আল্লাহ পাক বান্দার প্রতি অনুগ্রহ করে প্রত্যেক জাতির নিকট কিতাব নিয়েছে, এটা একটা আল্লাহর অনুগ্রহ। এটা আমরা বুঝতে পারবো, এইটার প্রতি বিশ্বাস রাখলে আমরা বুঝবো যে আল্লাহ দয়া করে আমাদের জন্য গাইডলাইন দিয়েছেন। 2 নম্বর হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যে আল্লাহ পাক যে শরীয়তের হিকমতের মাধ্যমে প্রত্যেক জাতির জন্য একটা উপযুক্ত শরীয়ত অবতরণ করেছেন এই কিতাবের মাধ্যমে, যেটা মানুষের জন্য প্রযোজ্য, যেটা মানুষের জন্য কল্যাণকর, সেই পথ দেখানো হয়েছে। এছাড়া আরেকটা বিষয় হলো যে এটা আল্লাহর একটা নিয়ামত, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এভাবে ছেড়ে দেন নেই, বরং আমাদেরকে সৃষ্টি করে সঠিক চলার পথ তিনি দেখিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করবো। আসুন প্রিয় ভাইয়েরা, এই কথাগুলো বুঝে সে অনুযায়ী আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون